হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 গান্ধী দা মহাত্মা পড়ব। গান্ধী দা মহাত্মা। মেন টেক্সট পড়ার আগে আমরা কিছু অ্যাক্টিভিটিজ আছে সেগুলো প্রথমে সলভ করে নেব, তারপরে আমরা মেন টেক্সট পড়ব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা গান্ধী দা মহাত্মা এই টেক্সটটি পড়ব। তবে টেক্সট পড়ার আগে আমরা কিছু অ্যাক্টিভিটিজ আছে সেগুলো প্রথমে সলভ করে নেব, তারপরে আমরা টেক্সটটা পড়ব। প্রথমে আমরা অ্যাক্টিভিটিস গুলো দেখি। দেখো এখানে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, মানে এই সেন্টেন্স গুলো পড়তে বলছে। এই সেন্টেন্স 6টি সেন্টেন্স আছে, 6টি হলো অ্যাডভাইস বা উপদেশমূলক। ঠিক আছে। এক নম্বর বলছে উই শুড লাভ অল হিউম্যান বিংস। উই শুড লাভ, আমাদের ভালোবাসা উচিত, অল হিউম্যান বিংস মানে সমস্ত মানব জাতিকে। উই শুড লাভ অল হিউম্যান বিংস মানে আমাদের সমস্ত মানব জাতিকে ভালোবাসা উচিত। শুড মানে উচিত। 2 নম্বর দেখো উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। ঠিক আছে, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। মাস্ট মানে অবশ্যই, উই মাস্ট নট মানে আমাদের অবশ্যই, নট নেগলেক্ট মানে অবহেলা করব না, আমরা অবশ্যই অবহেলা করব না দ্য ওল্ড অ্যান্ড উইক, বৃদ্ধ এবং অসহায়দের। 3 নম্বর উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমরা অবশ্যই সত্য কথা বলবো। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমরা অবশ্যই সত্য কথা বলবো। 4 নম্বর উই শুড নট হার্ম আদার্স, আমাদের অন্যদের ক্ষতি করা উচিত নয়। উই শুড নট হার্ম আদার্স, আমাদের অন্যদের আঘাত করা উচিত নয়। উই শুড রেসপেক্ট এল্ডার্স, উই শুড রেসপেক্ট এল্ডার্স, আমরা আমাদের উচিত বড়দের শ্রদ্ধা করা। উই শুড রেসপেক্ট এল্ডার্স, আমাদের উচিত শ্রদ্ধা করা বড়দের। তাহলে আমরা কিভাবে বলবো? উই শুড রেসপেক্ট এল্ডার্স, আমাদের বড়দের শ্রদ্ধা করা উচিত। 6 নম্বর উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে অবশ্যই ভালোবাসবো। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে অবশ্যই ভালোবাসবো। এই হলো 6টি সেন্টেন্স। এবারে দেখো look at the picture of 3 great men given in the table. Although their lives they work for the good of people, match the picture with their names. দেখো এখানে 3 জন মহান ব্যক্তির নাম দেওয়া আছে, তারা মানুষের জন্য ভালো কাজ করেছে। ঠিক আছে, তাদের ছবির সঙ্গে নাম ম্যাচ করতে হবে। এ কলমে আছে পিকচার আর বি কলমে তাদের নাম, কোনটা কোনটা সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে। দেখো প্রথমে আমরা একে চিনতে পারছি, ইনি হলেন রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, তাহলে এখানে রবীন্দ্রনাথ টেগোর কোনটা আছে? 3 নম্বর, তাহলে এটা হবে 1 নম্বর। ঠিক আছে। 2 নম্বরে দেখো এখানে আছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে আমরা সবাই চিনি, তাহলে এটা হলো স্বামী বিবেকানন্দ, এটা হলো 2 নম্বর। আর 3 নম্বরে আছে দেখো ইনি হলেন মহাত্মা গান্ধী, এটা হলো মহাত্মা গান্ধী, ইনি হলেন 3 নম্বর। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ টেগোর 3 নম্বরে আছে, বিবেকানন্দ আছে 1 নম্বরে এবং মহাত্মা গান্ধী আছে 2 নম্বরে। ঠিক আছে, আমরা ম্যাচ করে দিলাম। এবারে আমরা মেন টেক্সটটা পড়ব। আমরা ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা ব্যাখ্যা এবং কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানে পড়ব। তাহলে চলো পড়ি। One day a little boy visited Mahatma Gandhi. One day a little boy visited Mahatma Gandhi. তাহলে একদিন একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিল। ভিজিটেড মানে দেখা করতে আসা, এখানে ভিজিট থেকে ভিজিটেড হয়েছে পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে এটা কি হবে? একদিন একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। তাহলে গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক সারপ্রাইজ মানে হচ্ছে অবাক করেছিল। সারপ্রাইজ থেকে সারপ্রাইজড, এটা পাস্ট টেন্সে গেছে। তাহলে গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, তাহলে গান্ধীজির পোশাক বাচ্চাটিকে অবাক করেছিল। Such a great man without a shirt,
এত মহান ব্যক্তি শার্ট ছাড়াই, such a great man without a shirt, এত মহান ব্যক্তি শার্ট ছাড়াই, he wondered, সে বিস্মিত হলো, wondered মানে বিস্মিত হওয়া, he wondered, সে বিস্মিত হলো। why don't you wear a shirt গান্ধীজি, why don't you wear a shirt গান্ধীজি, আপনি কেন একটি জামা পরেননি গান্ধীজি, the little boy asked, বাচ্চাটি ছোট্ট বালকটি জানতে চাইলো বা জিজ্ঞাসা করলো। where is the money son, টাকা কোথায় পাবো বাবা, where is the money son, টাকা কোথায় পাবো বাবা, গান্ধীজি asked, গান্ধীজি জিজ্ঞাসা করলো gently, গান্ধীজি asked gently মানে গান্ধীজি নম্রভাবে জিজ্ঞাসা করলো বা বলল। where is the money son, টাকা কোথায় পাবো বাবা, গান্ধীজি asked gently, গান্ধীজি নম্রভাবে বলল। I am very poor, আমি খুব গরিব, I am very poor, আমি খুব গরিব, I cannot buy a shirt, আমি একটি শার্ট কিনতে পারি না, I cannot buy a shirt মানে আমি একটি শার্ট কিনতে পারি না। The boy felt pity, বালকটির করুণা হলো বা দয়া হলো, the boy felt pity, বালকটির দয়া হলো। My mother sews well, আমার মা ভালো সেলাই করে, my mother sews well, আমার মা ভালো সেলাই করে। he said, সে বলল। she makes all my clothes, তিনি আমার সব জামা বানিয়ে দেন। she makes, তিনি বানিয়ে দেন all my clothes মানে আমার সব জামা কাপড়। I will ask her, আমি তাকে বলবো, I will ask her, আমি তাকে বলবো। to sew a shirt for you, to sew a shirt for you, আপনার জন্য একটি শার্ট বানিয়ে দিতে। I will ask her to sew a shirt for you, আমি তাকে বলবো আপনার জন্য একটা শার্ট বানিয়ে দিতে। How many shirts can your mother make, how many shirts can your mother make, কতগুলো শার্ট তোমার মা বানাতে পারবে, গান্ধীজি asked, গান্ধীজি জিজ্ঞাসা করলো। How many shirts can your mother make, কতগুলো শার্ট তোমার মা বানাতে পারবেন, গান্ধীজি asked, গান্ধীজি জিজ্ঞাসা করলো। Just tell me how many you need, শুধুমাত্র আমাকে বলুন আপনার কতগুলো প্রয়োজন। Just tell me how many you need, আমাকে শুধু বলুন আপনার কতগুলো প্রয়োজন, said the boy, বালকটি বলল। She will make as many as you want, she will make, তিনি বানাবেন as many as you want, যতগুলো আপনার প্রয়োজন বা আপনার যতগুলো আপনি চান। she will make as many as you want, তিনি বানিয়ে দেবেন যতগুলো আপনি চান। গান্ধীজি thought for a moment, গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন। গান্ধীজি thought for a moment, গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন। then he said, তারপরে তিনি বললেন, I have a very large family, আমার একটি বড় পরিবার আছে, son মানে বাবা। I have a very large family, আমার একটি বড় পরিবার আছে, son মানে বাবা। I have 40 crore brothers and sisters, I have 40 crore brothers and sisters, আমার 40 কোটি ভাই বোন আছে। I have 40 crore মানে 40 কোটি, 40 crore মানে 40 কোটি, brothers and sisters ভাই এবং বোন, তাহলে আমার 40 কোটি ভাই এবং বোন আছে। till every one of them has a shirt, যতক্ষণ না পর্যন্ত তাদের সবার একটি করে শার্ট থাকবে। how can I wear one, আমি কিভাবে একটা পরতে পারি। till মানে পর্যন্ত, তাহলে till every one of them has a shirt, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে একটি শার্ট থাকবে। how can I wear one, আমি কিভাবে একটা পরতে পারি। গান্ধীজি asked, গান্ধীজি বলল। the reply surprised the boy, উত্তরটি বালকটিকে বিস্মিত করলো। the reply surprised the boy, উত্তরটি বালকটিকে বিস্মিত করলো। 40 crore 40 কোটি, brothers and sisters ভাই এবং বোন, 40 কোটি ভাই এবং বোন, 40 crore brothers and sisters। গান্ধীজি was right, গান্ধীজি ঠিক ছিলেন। after all, যাই হোক, গান্ধীজি felt all the people of India were his family members, তাহলে গান্ধীজি সমস্ত ভারতবাসীকে তার পরিবারের সদস্য ভাবতেন।
তাহলে গান্ধীজি সব ভারতবর্ষের সমস্ত জনগণকে তার পরিবারের সদস্য ভাবতেন। তো বন্ধুরা, আজকে আমরা গান্ধী বা মহাত্মার প্রথম অংশটা বা ফার্স্ট পার্টটা পড়লাম। এর পরের ভিডিওতে আমরা বাদবাকিটুকু পড়বো। ততক্ষণ তোমরা এগুলো ভালোভাবে বুঝে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।